আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শবে বরাত, মুক্তির রজনী। এই রাত্রি সম্পর্কে আমাদের সমাজে নানা ধরনের বাড়াবাড়ি ছাড়াছাড়ি দেখতে পাই। বাড়াবাড়ির মধ্যে একটি হলো, এই রাত্রিটিকে আমরা শবে কদরের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করি। এই রাত্রির মধ্যে নির্দিষ্ট পদ্ধতিতে মন করা কিছু আমল করি। 12 রাকাত নামাজ পড়তে হবে, অমুক সূরা দিয়ে পড়তে হবে, 2 রাকাত নামাজের পরপর নির্দিষ্ট পরিমাণ অমুক তাসবিহ পড়তে হবে। এই ধরনের কোনো বিষয় নেই, এগুলো বাড়াবাড়ি। সারাসারি হলো, এই রাত্রি সম্পর্কে অনেকে সামান্য পরিমাণ যে এই রাত্রির ফজিলত আছে সেটা মানেন না। তো দুটি নিন্দনীয়। ভারসাম্যময় পন্থা হলো, এই রাত্রির ফজিলত প্রমাণিত, সহিহ হাদিস দ্বারাই প্রমাণিত। এই রাত্রি সম্পর্কে যথেষ্ট গুরুত্ব দিয়ে নিজের বাস্তব আমলি জিন্দেগিতে পরিবর্তন আনার চেষ্টা করা, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করা, মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করা, এশারের নামাজ জামাতের সাথে আদায় করা, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা, মাগরিবের পরে আওয়াবিনের নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল করা, জিকির আজকার করা, এই ধরনের সকল আমল কিন্তু ইনফিরাদি। এখন বর্তমানে বিভিন্ন মসজিদে, বিভিন্ন মজলিসে দেখা যায় ইজতেমাই আমল আয়োজন করা হয়। তো এই উদ্দেশ্যে আয়োজন করা হয় মানুষের মাঝে, যাতে এই রাত্রি সম্পর্কে তাদের সঠিক ধারণা অর্জন হয়। এটার জন্য এই আয়োজন করা হয়। কিন্তু এত লম্বা হয় যে মানে যেটা বলা হয় সেটার বিপরীত হয়ে যায়। মানুষদেরকে শুধু সতর্ক করা, বোঝানোর জন্য যেটুকু প্রয়োজন হয় অতটুকুই করা, বাকি সকল আমলগুলো ইনফিরাদিভাবে করা। এরপরে শবে বরাত আসলে বাসায় বাসায়, বাড়িতে বাড়িতে বিভিন্ন রুটির আয়োজন করা হয়। তারপরে বিভিন্ন আতশবাজি ফোটানোর আয়োজন করা হয়, গোসল করা হয়। এই ধরনের বিষয় এই বরকতময় রজনীর সাথে এই ধরনের বিষয়ের কোনো সম্পর্ক নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্রময় রজনীকে মূল্যায়ন করে, যেভাবে এই রাত্রি মূল্যায়ন করলে আল্লাহ তাআলার ব্যাপক ক্ষমা পাওয়া যাবে, সেভাবে এই রাত্রিটাকে মূল্যায়ন করে কাটানোর তৌফিক দান করুন। আমিন।